হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি এএলপি অ্যান্ড টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স ক্লাস নাম্বার 13। এর আগে দেখো টোটাল 12টি প্রিভিয়াস ইয়ার সেট আমরা ডিসকাস করেছি। আজকে যে সেটটা ডিসকাস করব এটার এক্সাম হয়েছিল তোমাদের 10th আগস্ট 2018 ফার্স্ট শিফটে আসা এএলপি অ্যান্ড টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন্স। মনে রাখবে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে, তার সাথে ফিজিক্সের ম্যাথও তোমাদের আসবে। যারা এএলপি দিচ্ছ তোমাদের 20 কোশ্চেন্স থাকবে জেনারেল সায়েন্স থেকে, এবং তোমাদের যারা টেকনিশিয়ান দিচ্ছ তোমাদের তো নতুন সিলেবাস অনুযায়ী 40টি জেনারেল সায়েন্সের প্রশ্ন থাকবে আউট অফ 100 কোশ্চেন্স। তো খুব ভালোভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। আমাদের দুটি ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, জবসকি একাডেমি অবশ্যই জয়েন করে নেবে, তার সাথে টার্গেট রেলের গ্রুপ ডি নামে আরেকটা টেলিগ্রাম গ্রুপ আছে, এই দুটো অবশ্যই তোমরা জয়েন করে নিও। দেখো জেনারেল সায়েন্সের যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটা চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের এনসিইআরটি পেড ব্যাচ, প্রিভিয়াস ইয়ার পেড ব্যাচ আমরা শুরু করেছি। এলপি তে 20 কোশ্চেন্স থাকবে সায়েন্স থেকে, গ্রুপ ডি তে 25 কোশ্চেন্স থাকবে, জুনিয়র ইঞ্জিনিয়ার 30টা প্রশ্ন থাকবে, এবং টেকনিশিয়ানে থাকবে 40টা জেনারেল সায়েন্সের প্রশ্ন। এনটিপিসি প্রিপারেশন যারা নিচ্ছ তোমাদের জন্য রয়েছে 10টি জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, তোমাদের জন্য একটা পেইড ব্যাচ শুরু করে দিয়েছি, এখানে তোমাদের ক্লাসও নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পিডিএফ ফরম্যাটে, প্রিন্টেবল ফরম্যাটে নোটসও তোমাদের প্রোভাইড করা হচ্ছে। টোটাল 3টে ক্লাস আপাতত আমাদের পেড গ্রুপে হয়ে গেছে। ইউনিট চ্যাপ্টারটা, স্কেলার রাশি, ভেক্টর রাশি চ্যাপ্টারটা, এবং মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট এই চ্যাপ্টারটা। কোন চ্যাপ্টারে কতগুলো প্রশ্ন আছে এখানে তোমাদের লিখে দিয়েছি, এবং প্রচুর প্রশ্ন আছে দেখতে পাচ্ছ। টোটাল ফিজিক্সের 21টা চ্যাপ্টার মিনিমাম, কেমিস্ট্রির 19টা চ্যাপ্টার মিনিমাম, এবং বায়োলজির 22টা চ্যাপ্টার মিনিমাম তোমাদের কমপ্লিট করানো হবে, এর সাথে এনসিইআরটি কমপ্লিট করানো হবে। তো 6 মাসের মধ্যে টার্গেট রাখছি যে 6 মান্থের মধ্যে পুরো কোর্সটাকে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো জেনারেল সায়েন্সের যারা একদমই জিরো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা। এবং যারা অ্যাডমিশন নিতে চাও তোমাদের অ্যাডমিশন ফিস মনে রাখবে 399, মনে রাখবে এটা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হচ্ছে। এই যে গ্রুপটা তোমাকে ক্রিয়েট করা হয়েছে এটা হচ্ছে একটা পেড গ্রুপ, এখানে তোমাদের ক্লাস লিঙ্ক প্রোভাইড করা হবে, তার সাথে পিডিএফ প্রোভাইড করা হবে, এবং এই ক্লাসগুলো লাইভ হবে, তুমি যতবার খুশি পরবর্তীকালে রেকর্ডেড ফরম্যাটে দেখতে পারো। এই গ্রুপটার ভ্যালিডিটি হচ্ছে যতদিনের মধ্যে তোমাদের 2024 সালে সেই ডিসেম্বর মাসে যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট আউট হবে তার যা এক্সাম যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এই গ্রুপটার অ্যাক্সেস পেয়ে যাবে। তো এখানে সমস্ত ক্লাস, পিডিএফ সমস্ত কিছু তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। টার্গেট স্টুডেন্ট যারা জীবনের প্রথম রেলের এক্সাম প্রিপারেশন শুরু করেছো, বিশেষ করে টেকনিশিয়ানের 40 জেনারেল সায়েন্স আসবে, তো তোমাদের জন্য মাস্ট। এবং তারা যারা শেষ চান্স, আর 3 বছরের যে এজ রিডাকশন দিয়েছে এটা এই বছরের জন্যই, পরের বছর যখন রিক্রুটমেন্ট আউট হবে 3 বছরের জেনারেল সায়েন্স বলছি, তোমাদের এজ রিডাকশন দেবে না। তো যারা একদম ভালোভাবে প্রপার ভাবে জেনারেল সায়েন্সের প্রিপারেশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও, কারণ কি জেনারেল সায়েন্স অনেক বড় চ্যাপ্টার, তুমি অল্প টাইমে গিয়ে পরীক্ষার আগে গিয়ে এগুলো কমপ্লিট করে উঠতে পারবে না। তখন ডেইলি তোমাদের এরকম ভাবে ক্লাস হচ্ছে। তো অ্যাডমিশন নিতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে। চলে আসি আমাদের প্রথম প্রশ্ন, কি এসেছিল যে কোন ফুলের গাছগুলির মধ্যে পাতার ধার বরাবর কণাগুলির মধ্যে কোরড বা বার্ড তৈরি হয়। তো এটা কোন ফুলের? তো এটা অ্যান্সার হয়ে আছে ব্রায়োফাইলাম উদ্ভিদের, সরি ব্রায়োফাইলাম ফুলের গাছগুলির মধ্যে এটা হয়ে থাকে। এর সাথে এই উদ্ভিদের পাতায় খাঁজে থাকা মেরিস্টেমাটিক টাইপ টিস্যুর মাইটোসিস থেকে উৎপন্ন হয়, এটা মনে রাখলে। রাসায়নিক বৈশিষ্ট্যগুলির মধ্যে মেন্ডেলিভ নজর দিয়েছিলেন সেই যৌগগুলির উপর যেগুলি গঠিত হয়েছিল নিম্নোক্ত কোন দুটি উপাদান দ্বারা। তো রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে মেন্ডেলিভ নজর দিয়েছিলেন সেই যৌগগুলির উপর যেগুলি গঠিত হয়েছিল হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এটা তোমাদের পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী চ্যাপ্টার থেকে দিয়েছে, খুব ভালোভাবে পড়বে, বিশেষ করে যারা সেলফ স্টাডি করছো। দেখো রাসায়নিক বৈশিষ্ট্যগুলির মধ্যে মেন্ডেলিভ হাইড্রোজেন এবং অক্সিজেন সহ উপাদানগুলি দ্বারা গঠিত যৌগগুলির মনোনিবেশ করেছিলেন। যে কারণে মেন্ডেলিভ হাইড্রোজেন এবং অক্সিজেন সহ উপাদানগুলি দ্বারা গঠিত যৌগগুলির উপর মনোনিবেশ করেছিলেন তা হলো তারা অত্যন্ত প্রতিক্রিয়াশীল বা হাইলি রিঅ্যাক্টিভ, এবং তাই প্রায় সমস্ত উপাদানের সাথে যৌগ গঠন করে। ছুরি দিয়ে কাটা যায় কোন ধাতু? একদম মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক প্রশ্ন। আমরা সবাই জানি সোডিয়াম। সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। ওকে, এটা আমাদের পিরিয়ডিক টেবিলের প্রথম গ্রুপ সেখানে রয়েছে, এবং পর্যায় সারণী গ্রুপ 1 এ সোডিয়াম হচ্ছে নরম ধাতু, যেটা বাতাসের সংস্পর্শে আসলে কয়েক সেকেন্ডের মধ্যে বিবর্ণ হয়ে যায়, এবং তার সাথে সোডিয়ামকে বাতাসের সংস্পর্শে রাখা যায় না, কারণ এটাতে আগুন ধরে যায়, সেই জন্য এটাকে কেরোসিনে দ্রবীভূত করে রাখা হয় সোডিয়ামকে। তো এটাও মনে রাখবে, পরীক্ষায় ডাইরেক্ট আসবে যে কেরোসিনে কোনটি রাখা হয়, তো সোডিয়াম। ওকে, তার সাথে মনে রাখবে সোডিয়াম হচ্ছে আমাদের ক্ষার ধাতু। আলোর একটি রশ্মি যখন একটি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে ভ্রমণ করে তখন এটি বেঁকে যায় কোনটির দিকে? তো আলোক রশ্মি যখন একটি ঘনতর মাধ্যম থেকে একটি লঘুতর মাধ্যমে ভ্রমণ করে তখন অবিলম্ব থেকে দূরে এবং বেঁকে যায়, এবং এর গতিও বেড়ে যায়।
এবং ভ্যাকিউমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটা মুখস্থ করবে, পরীক্ষায় তোমাদের এসেছে। ড্যাশ একাধিক বিভাজন দ্বারা উৎপন্ন হয়। তো এগুলোর মধ্যে কোনটি বহু বিভাজন বা একাধিক বিভাজন দ্বারা উৎপন্ন হয়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে প্লাজমোডিয়াম। এখানে মনে রাখবে যে যে পদ্ধতিতে এককোষী প্রাণীরা বারবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য প্রাণী সৃষ্টি করে তাকে বহু বিভাজন বলা হয়, যেমন অ্যান্টামেবা, হিস্টোলাইটিকা, প্যারামেসিয়াম ইত্যাদি, তার সাথে প্লাজমোডিয়াম। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন। প্রোপেনের আণবিক সংকেত হচ্ছে কি? তো এটা কেমিস্ট্রি থেকে। প্রোপেনের আণবিক সংকেত হচ্ছে C3H8। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ওহমের সূত্রের মতে যদি কারেন্ট বৃদ্ধি হয় তাহলে বিভব পার্থক্য ভি ধ্রুবক থাকে, তবে নিম্নোক্ত কোন ঘটনাটি ঘটবে? তো ওহমের সূত্র V = IR, পড়েছো সবাই। ওকে, ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স। তো এখানে বলেছে যদি কারেন্ট বেড়ে যায় এবং বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ যদি ধ্রুবক থাকে, তবে নিম্নোক্ত কোন ঘটনা ঘটবে, রেজিস্ট্যান্স কি হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে মনে রাখবে প্রতিরোধ হ্রাস পাবে। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ওহমের সূত্র অনুসারে যদি কারেন্ট আই বৃদ্ধি পায় তাহলে বিভব পার্থক্য ভি স্থির থাকে এবং প্রতিরোধ বা রেজিস্ট্যান্স হ্রাস পায়। এবং ওহমের সূত্র অনুযায়ী একটি তারের মধ্যে চলমান তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কারেন্ট, সেই তারটি দুটি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ মানে ভোল্টেজের সমানুপাতিক হয়ে থাকে। তো এই লাইনটা মুখস্থ করবে, ডাইরেক্ট সংজ্ঞাও তোমাকে দিয়ে দেবে যে এগুলোর মধ্যে এটা কার সূত্র বলো, তুমি বলবে এটা ওহমের সূত্র। একটি দ্রবণের পিএইচ ভ্যালু যদি 3 হয়, তা যখন দ্রবণের পিএইচ পরিবর্তিত হয়ে 6 হয় তখন H+ আয়নের ঘনত্ব কত হবে? তো H+ আয়নের ঘনত্ব হবে 1000 গুণ কমে যাবে। কিভাবে কমবে সেটা একটু দেখে নাও। দেখো, যখন পিএইচ ভ্যালু 3 দিয়েছে তখন H+ আয়নের মান হয় 10⁻³ এখানে +3 দিলে এটা 10⁻³ হবে। এবার 10⁻³ মানে হচ্ছে 1/10⁻³ মানে হচ্ছে কি 1/1000। ওকে, তাহলে এখান থেকেই বলতে পারো যে পিএস 6 দিলে 10⁻6 হয়ে যাবে H+ এর ভ্যালু। ওকে, এবং H+ ভ্যালু ঘনত্ব কি হবে, তাহলে H+ রিডিউস বাই 10⁻³ তাহলে 10 সরি এখানে লেখানো যাবে না, 10⁻6/10⁻³ ইকুয়াল টু কি পড়ে থাকছে 10⁻³ তার মানে এখানে কি হচ্ছে 1000 টাইম কম হবে। 10⁻³ মানে হচ্ছে 1/1000, তো 1000 গুণ কম হবে। ওকে, তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নোক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি খাদ্য সামগ্রীকে অক্সিডাইজ হওয়া থেকে প্রতিরোধ করতে ব্যবহৃত হয়? এখানে কোন গ্যাস? এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের যে নাইট্রোজেন গ্যাস। এটি খাদ্য সামগ্রীগুলিকে অক্সিডাইজ হওয়া থেকে প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। এর সাথে মনে রাখবে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটি একটি অ্যাম্ফোটেরিক বা উভয়ধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। এর সাথে যে সমস্ত অম্লগুলি হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতীত অন্যান্য অধাতব মৌলগুলো ধারণ করে সেগুলোকে বলা হয় হাইড্রাসাইড। এগুলো যেহেতু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, রিভিশন করতে থাকো, পরীক্ষায় তোমরাও ভালোভাবে দেবে, কিন্তু ভালোভাবে বলছি খুব ভালোভাবে পড়বে, প্রত্যেকে এমন অবহেলা করবে না। ভ্যাকেন্সি কম, কম্পিটিশন খুবই হাই, বিশেষ করে যারা আইটিআই আছো তোমাদের জন্য টেকনিশিয়ানটা হচ্ছে বেস্ট সুযোগ। তো অবশ্যই টেকনিশিয়ানকে টার্গেট করো প্রত্যেককে। শক্তির কোন ফর্মটি একটি সাইকেল চালানোকালীন সময়ে সংগঠিত হয় না? শক্তির কোন ফর্মটি একটি সাইকেল চালানোকালীন সময়ে সংগঠিত হয় না? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রাসায়নিক শক্তি। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নির্বাণ বা বাধাহীন বস্তু স্থির অবস্থায় থাকা অথবা একই গতিতে চলতে থাকার প্রবণতাকে কি বলা হয়? একটা এই টাইপের তোমাদের আছে, এটাকে বলা হয় ল অফ ইনার্সিয়া, সবাই বলেছো। তো এটাকে কি বলা হয়? ইনার্সিয়া বলা হয়। তো ইনার্সিয়া, স্পেলিং মিস্টেক হয়ে গেছে আমার, বা জাড্য বা জড়তা, অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। বস্তুর স্বাভাবিক প্রবণতা তাদের বিশ্রাম অবস্থা বা অভিন্ন গতির পরিবর্তনকে প্রতিকার করার জন্য জড়তা বা জাড্য বা ইনার্সিয়া নামে পরিচিত, এবং জড়তা তার নিজের ভর বা মাস দ্বারা পরিমাপ করা হয়, এবং নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জড়তার সূত্র বা ল অফ ইনার্সিয়া নামে পরিচিত। তো এইগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরে পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এলে তোমরা কমন পেয়ে যাবে। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, হিলিয়ামের গ্যাসের হচ্ছে 4। প্রতিটি মৌলের এক মৌলের জন্য নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? তো কার্বনের পারমাণবিক ভর 12, হিলিয়াম গ্যাসের হচ্ছে 4। তাহলে তোমাদের হিলিয়ামের একটি মোলের উপস্থিত হিসাবে এক মোল কার্বনের একই সংখ্যক পরমাণু থাকবে। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এগুলো একটু কঠিন লাগবে যতক্ষণ না তুমি ডেসক্রিপটিভ ভাবে পড়বে। ওজোন গ্যাসের একটি অণুতে কতগুলি পরমাণু থাকে? তো ওজোন গ্যাস আমরা লিখি O3 তে, তাহলে কতগুলো রয়েছে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 3। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। হিলিয়াম ছাড়া সব জড় গ্যাসের বাইরের কক্ষেতে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকে? হিলিয়াম কোথায় রয়েছে? এখানে। তো হিলিয়াম বাদ দিয়ে বাকি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নিশন, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের নোবেল গ্যাস। এগুলোকে বাংলায় জড় গ্যাসও বলা হয়। ঠিক আছে, ওকে, নোবেল গ্যাস। এবার এটা মনে রাখবে নোবেল গ্যাসের বাইরের কক্ষে
এই যে দেখতে পাচ্ছ 18 নম্বর এটা আমাদের গ্রুপ। বাইরের কক্ষে সর্বদা মনে রাখবে এই হিলিয়ামকে বাদ দিয়ে বাইরের কক্ষে সর্বদা 8টা করে তোমাদের ইলেকট্রন থাকে। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এটা কিভাবে আসছে দেখো, ইলেকট্রন বিন্যাস নিয়ন, হিলিয়াম নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। এটা যদি ইলেকট্রন বিন্যাস করো, আমরা পড়েছিলাম কি কে কক্ষে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, এল কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে, এম কক্ষে সর্বাধিক 18টা ইলেকট্রন থাকতে পারে এবং এন কক্ষে সর্বাধিক 32টা ইলেকট্রন থাকতে পারে। এবার এখানে দেখো টোটাল 10টা তোমাদের ইলেকট্রন রয়েছে, তো অ্যাটমিক নাম্বার 10, তার মানে প্রথম কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে 2টি, তাহলে আর পড়ে রইলো কয়টা, 10টা থেকে বাদ দিলে 2 বাদ দাও কতগুলো 8, তার মানে কি বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে 8টা। এই প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে গেলে। এরপরে দেখো এখানে আর্গন রয়েছে, আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত 18। এটা যদি ইলেকট্রন তোমাদের বিন্যাস করো, প্রথম কক্ষে সর্বাধিক কতগুলো থাকতে পারে 2টি, দ্বিতীয় কক্ষে সর্বাধিক কতগুলো থাকতে পারে 8টি, তাহলে 2 8 10 হয়ে গেল। আর কটা পড়ে রইলো 18 থেকে যদি 10 বাদ দাও 8টা। এখানেও দেখছো বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পড়ে রয়েছে, তো সেই জন্য এগুলো যতগুলোই তুমি ক্যালকুলেট করো সবার বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন তুমি পেয়ে যাবে। এবং হিলিয়াম কেন হবে না, কারণ হিলিয়ামের অ্যাটমিক নাম্বারই হচ্ছে 2টি, তো এটাতে মাত্র 2টো ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ওকে, ডেলি পড়ো তোমরা, সরি এটা আরেকবার রিভিশন করে দিই, যারা নতুন পিরিয়ডিক টেবিল পড়ছো, এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। এর যে প্রথম কক্ষ, এই হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এও কিছুক্ষণ আগেই আমরা পড়লাম যে এনে যেটা রয়েছে সোডিয়াম ক্ষার ধাতু, এটাকে ছুরি দিয়ে কাটা যায়। ওকে, এবং কেরোসিনের মধ্যে দ্রবীভূত রাখতে হয়, এবং এগুলো সব রিঅ্যাক্টিভ এলিমেন্ট। ওকে, এগুলো খুবই ক্রিয়াশীল ধাতু। দ্বিতীয় যে গ্রুপ, এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালি আর্থ মেটাল। এই যে দেখতে পাচ্ছ, এই পুরো একই কালারে যে দেখতে পাচ্ছ, একদম 4 নম্বর ঘর থেকে 12 নম্বর ঘর পর্যন্ত এই একই কালারে, এইগুলো বলা হয় ট্রানজিশন মেটাল। ওকে, এরপর দেখো এই যে 18 নম্বর গ্রুপ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলোকে বলা হয় নোবেল গ্যাস। তার আগে এফ দিয়ে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটিটিস, এই যে সবুজ কালারে এই যে ঘরটা 17 নম্বর গ্রুপটা, এগুলোকে সব বলা হয় হ্যালোজেন মৌল। ওকে, তো এগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে বারবার দিয়ে দেয়। একটি সংকুচিত সিঙ্ক মুক্তি করা হলে এটির মধ্যে স্থিতিশক্তি ড্যাশেতে রূপান্তরিত হবে। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে গতিশক্তিতে। 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান 0.5 কেজি ওজনের একটি বলের গতিবেগ কত হবে, তো এটা ওজন হবে না, এটা ভর হবে, কেজি হচ্ছে ভরের একক। তো গতিশক্তি কি হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে 4 জুল। কিভাবে হচ্ছে, এখানে ফর্মুলা ইউজ করবো। সবার প্রথম তো ভর দেখো 5 কেজি, সরি 5 কেজি বলছি, 0.5 কেজি। গতিবেগ ভেলোসিটি কত 4 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে। গতিশক্তি জানতে চেয়েছি, গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এম এর ভ্যালু হচ্ছে 0.5, ভি স্কোয়ার মানে ভি এর ভ্যালু হচ্ছে 4, তো 4 স্কোয়ার মানে হচ্ছে কত 16, তাহলে হাফ ইন্টু 0.5 ইন্টু 16। এবার দেখো এটা তুমি কোনাকুনি গুণ করো, 2 কে 2, 8 দুগুণে 16, 8 কে 0.5 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 4 জুল। অ্যান্সার ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটির বায়বীয় শক্তি সর্বাধিক, এগুলোর মধ্যে কোনটি বায়বীয় শক্তি সর্বাধিক, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পশ্চিম ঘাট পর্বতের বায়বীয় শক্তি সর্বাধিক। নিম্নলিখিত কোনটি প্যারাসাইট হিসাবে গাছপালা থেকে পুষ্টি পেতে থাকে, তো এগুলোর মধ্যে মনে রাখবে কুসকুটা এটি প্যারাসাইট হিসাবে গাছপালা থেকে পুষ্টি পেতে থাকে। নিম্নলিখিত কোনটি ফুলের কেন্দ্রে অবস্থিত, তো ফুলের কেন্দ্রে দেখতে পাচ্ছ এটা কোনটা রয়েছে, কার্পেল বা পিস্টিল। তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাচ্ছে গর্ভপত্র। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যারা বাংলা প্রিপারেশন নিচ্ছ গর্ভপত্র মুখস্থ করবে, যারা ইংলিশে প্রিপারেশন নিচ্ছ কার্পেল বা তোমাদের পিস্টিলি অ্যান্সার মুখস্থ করবে। পুষ্পের কেন্দ্রে অবস্থিত গর্ভপত্র স্ত্রী প্রজনন অংশ হিসাবে গঠন করে, এবং এটি ফুলের প্রজনন অংশ হলো, একটি ফুলের প্রজনন অংশ হচ্ছে পুংকেশর এবং গর্ভপত্র। এই দুটো লাইনও মুখস্থ করে নেবে। বায়ুতে শব্দের বেগ 333 মিটার পার সেকেন্ড, এইভাবে 1 সেকেন্ডে 333 মিটার দূরত্ব অতিক্রম করে নিম্নোক্ত কোনটি দ্বারা, তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আছে বাধা সৃষ্টি বা ডিস্টারবেন্স দ্বারা। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং শব্দ কম্প্রেশন এবং রিফ্রাকশন হিসাবে বায়ুর মধ্যে বাধা সৃষ্টি বা ডিস্টারবেন্সের আকারে ভ্রমণ হয়। তো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো এগেন আজকে আরো একটা আমরা সেট পুরো প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে নিলাম। আউট অফ 20 নিজে থেকে কত অ্যান্সার করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকে টার্গেট রাখবে 14+ স্কোর করার, কারণ জেনারেল সায়েন্সের যারা এএলপি দিচ্ছ তোমাদের তো তুলনামূলকভাবে কম আছে,
বাট টেকনিশিয়ান যারা আছো তোমাদের তো 40টা জেনারেল সায়েন্স, তো ভয়ঙ্কর লেভেলের পড়াশোনা করতে হবে সবাইকে, খুব ভালোভাবে পড়াশোনা করো, দেখবে এবার পেয়ে যাবে। এবং দেখো তোমাদের জন্য একটা চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের ব্যাচও আমি শুরু করেছি। এই সমস্ত এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ, এই একটাই কমপ্লিট ব্যাচের মধ্যে তোমাদের কমপ্লিট করানো হবে, তো অবশ্যই এটাতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে ফিজিক্সের এই সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করানো হবে, তার মধ্যে অলরেডি ক্লাস রিসেন্টলি শুরু হয়েছে, তাই মাত্র 3টে ক্লাস আপাতত কমপ্লিট হয়েছে। প্রত্যেক এইভাবে তোমাদের প্রত্যেকটা 6 মাসের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, এই এতগুলো চ্যাপ্টার এবং তোমাদের জীবন বিজ্ঞানের 22টা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দেওয়া হবে। যারা অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই অ্যাডমিশন ফিস হচ্ছে তোমাদের 399, এটা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। অলরেডি 200+ স্টুডেন্ট তোমাদের এখানে পড়াশোনা করছে, তো তোমরাও এখানে অ্যাডমিশন নিতে পারো এবং জেনারেল সায়েন্সটা খুব ভালোভাবে একবার প্রিপারেশন করে নিতে পারো, যাতে ভবিষ্যতে আর তোমাকে আর অন্য কোথাও গিয়ে জেনারেল সায়েন্স পড়তে না হয়। এখানে তোমাদের ক্লাস করানো হবে, ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হবে টেলিগ্রাম গ্রুপে, এবং সেখানে প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফ দেওয়া হবে। একটা ডেমো ক্লাস এবং ডেমো পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ফার্স্ট ক্লাস যেটা, সেটা ডেমো পিডিএফ হিসাবে এবং ডেমো ভিডিও হিসাবে দেওয়া আছে। কেমন ক্লাস হবে, কেমন পিডিএফ দেওয়া হবে, সেটা দেখার জন্য সেই ডেমো পিডিএফটা অবশ্যই দেখে নেবে। টার্গেট স্টুডেন্ট এগেইন যারা প্রথম প্রিপারেশন শুরু করছো এবং তাদের শেষ চান্স তোমাদের জন্য মেনলি। অ্যাডমিশন যদি কেউ নিতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।